নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তালের বড়ার রেসিপি। আর এই তালের বড়া কিন্তু সকলেই বেশ ভালো পারেন বানাতে, তবে আমি কিভাবে সাধারণত বাড়িতে বানিয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। দেখুন, এখানে আমি একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। তালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তালের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তালের পাল্পটাকে বার করে নিয়েছি। আর তালের পাল্পটা যখন বার করেছিলাম তখন কিন্তু এখানে জলের ব্যবহারটা খুবই কম করেছি। একটা ঘন তালের পাল্প এখানে বার করে নিয়েছি। এবার এই তালের পাল্পের মধ্যে আমি বেশ কিছু উপকরণ মেশাবো। দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে একটু লবণ। যে কোনো মিষ্টির উপকরণে একটু লবণ মেশালে খেতে বেশ টেস্টি লাগে, সে কারণে এখানে খুবই সামান্য একটু লবণ দিয়েছি। আর এখানে আমি 1 বাটি সুজি আর পরিমাণ মতো মিষ্টি সামান্য একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো, সেই মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি। এতে চিনিটাও খুব তাড়াতাড়ি গলে আসবে আর সুজিগুলোও কিন্তু অনেকটাই ফুলে আসবে। এর মধ্যে এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের নারকেল, সেটাকে আমি কুড়িয়ে নিয়েছিলাম, সেই নারকেল কোড়ানো এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে প্রথমে সুজি, চিনি আর নারকেলটাকে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করব। আমি আজ তালের বড়াটা ময়দা দিয়েই তৈরি করব, তবে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো কিংবা আটা দিয়েও তৈরি করতে পারেন। দেখুন, এখানে মিশিয়ে নেওয়ার পরে প্রথমেই 1 বাটি পরিমাণে আমি ময়দাটা দিয়ে দিয়েছি। ময়দাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তালের পাল্পের সঙ্গে। খুব ভালো করে তালের পাল্পের সঙ্গে ময়দাটাকে প্রথমেই একটু মিশিয়ে নিয়েছি। যদি প্রয়োজন হয় পরে আমি আরেকটু ময়দা অ্যাড করব, তবে এখানে আমার ব্যাটারটা একটু নরম লাগছে, সেই কারণে এখানে আমি আরও সামান্য একটু ময়দা অ্যাড করে দিয়েছি। এই ময়দাটাকেও কিন্তু খুব ভালো করে একটু ব্যাটারের সঙ্গে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের তালের বড়ার ব্যাটার। এটাকে সাইডে রেখে দেব। রেখে দিয়ে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এখানে ছোট ছোট বড়ার আকারে কিন্তু দিয়ে দিয়েছি। আর আমি যেভাবে তালের বড়াটা বানাই, এইভাবে তালের বড়া বানালে কিন্তু তালের বড়াগুলো গরম অবস্থাতে একটু ক্রিস্পি হয়, আর যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু বড়াগুলো ভীষণই সফট হয়। এখানে দেখুন, বড়াগুলো যখন এইভাবে তেলের উপরে ভেসে উঠবে তখনই কিন্তু একটু নাড়াচাড়া করে একবারে গোল্ডেন কালার করে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। বড়াগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই একই রকমভাবেই আমি বাকি যে ব্যাটার আছে সেই ব্যাটারটাকেও কিন্তু একই রকমভাবে বড়ার আকারে তৈরি করে নেব। আমি আর একটা ব্যাচ ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আবারও কিন্তু ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিয়েছি, তবে একবারে খুব বেশি দেবেন না। এখানে অল্প অল্প করেই কিন্তু ব্যাটারটা দিয়ে তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে একটু অল্প করে দিলে কি হবে, বড়াগুলো বেশ ফুলবে আর বেশ ভালোও হবে, ভাজাটা খুব ভালো হবে। আর বড়াগুলো ভাজবার সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে, হাই আঁচে ভাজা যাবে না। হাই আঁচে ভাজলে বড়াগুলো ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আর উপর থেকে কিন্তু বড়াগুলো লাল হয়ে আসবে। দেখুন, বাকি আমার যে বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের তালের বড়া। বানানো দেখলেন কতটাই সহজ। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এই তালের বড়া বাড়িতে তৈরি করে নেওয়া যায়। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।